ঘরে যদি মেহমান আসেন আর ঘরে যদি থাকে শোল মাছ, তাহলে এই রেসিপিটা বানিয়ে দিতে পারে মেহমানকে, তাহলে অনেক খুশি হয়ে যাবেন, আপনার প্রশংসা করবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। শোল মাছের চামড়াটা ফেলে দিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি রান্নার জন্য। আর এখানে নিয়েছি বেশি করে ধনিয়ার পাতা আর বেশি করে কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি সরিষা। এগুলা আমি শিলপাটায় বেটে নিব। চুলায় পাতিল বসিয়ে দিয়েছি আর দিচ্ছি তেল। দেখুন, ধনিয়ার পাতা, কাঁচামরিচ আর সরিষাকে শিলপাটায় আমি বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তেল গরম হয়ে গিয়েছে, এখানে দিচ্ছি আমি একটু হলুদ তেলের মধ্যে। এই তেলের মধ্যে আমি মাছগুলা ভেজে নিব হালকাভাবে, বেশি ভাজবো না, হালকাভাবে ভেজে নিব। মাছগুলা দিয়ে দিচ্ছি। এই রেসিপি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। মাছগুলা ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। দেখুন, হালকাভাবে ভেজেছি। তুলে নিয়েছি মাছ। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই রেসিপি বানানোর জন্য একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে। দিচ্ছি রসুন, আদা রসুনের পেস্ট। দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিব। দেখুন, ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব গুঁড়া মশলা। দিচ্ছি একটু পানি যাতে পুড়ে না যায় মশলা। পানি দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি পেঁয়াজকে। এখানে দিয়েছি অল্প করে মরিচ দিয়েছি, কারণ আমি শিলপাটায় বেটে নিয়েছি। একটু বেশি করে কাঁচামরিচ দিয়েছি। 1 চামচ হলুদ, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর একটু পাঁচফোড়ন দিয়েছি। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাকে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি একটু পানি। পানি দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব, যাতে মশলাটা কষানো হয়ে যায়। কিছুক্ষণ রান্না করার পর এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা, সরিষা আর কাঁচামরিচ বাটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব এই মশলাকে। দেখুন, ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব মাছগুলা। মশলা কষানো হয়ে গিয়েছে।
কি যে মজা হয়েছিল এই রেসিপিটা, শোল মাছের এই রেসিপি। ধনিয়ার পাতা দিয়ে মাছ দেওয়া হয়ে গিয়েছে, এখন প্লেট ধুয়ে দিয়েছি পানি। এখন পাতিলটাকে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব। কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিচ্ছি, বেশি নাড়া যাবে না। আমার শোল মাছের রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। দেখুন কতটা মজাদার হয়েছে এই শোল মাছ রান্নাটা। যদি করে মেহমান আসেন আর এভাবে রান্না করে দেন, মেহমান কিন্তু অনেক খুশি হয়ে খেয়ে নেবেন আর আপনার প্রশংসা করবেন। উপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। মাশাআল্লাহ, খুব মজার হয়েছিল এই ধনে পাতা দিয়ে শোল মাছ রান্না। সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।